বকেয়া বেতনের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ নিরাপত্তা কর্মীদের। 2 ঘন্টা পর পরিশোধের আশ্বাসে মিটল ঝামেলা। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত নাকড়াচড়িয়া অঞ্চলে অবস্থিত ইস্টার্ন ট্র্যাক উদ্যোগ প্রাইভেট লিমিটেড কারখানার গেটের সামনে আজ নিরাপত্তা কর্মীরা জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। টানা প্রায় 3 মাস ধরে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ নিরাপত্তা কর্মীরা কারখানার মেন গেট ঘেরাও করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কর্মচারীদের অভিযোগ, গত 3 মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি, যার ফলে দৈনন্দিন জীবনযাপন এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা কর্মীদের মতে বেতন দিতে দেরি করার সমস্যা অনেকদিন ধরেই চলছে, তবে এবার পরিস্থিতি চরম রূপ নিয়েছে। কর্মীদের দাবি, কোম্পানির হিসেব অনুযায়ী অন্তত 3 মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। নিজেদের ন্যায্য পাওনার দাবিতে নিরাপত্তা কর্মীরা আজ সকাল 6টা নাগাদ কারখানার মূল গেটের অবস্থান বিক্ষোভ শুরু করেন। আন্দোলনরত কর্মীরা জানান, বেতন না পাওয়ার কারণে ডিউটিতে যাতায়াতের ভাড়াও তাদের কাছে নেই, এমনকি দৈনন্দিন খাবারের সংস্থান করাও দায় হয়ে পড়েছে। এই কোম্পানির অন্যতম পরিচালক হিসেবে রয়েছেন সুভাষ কুমার কেটিয়া এবং জ্যোতি কেটিয়া। আক্রমণাত্মক ভাষায় বলেন, আপনি মাথা ঘামাবেন না, আমি বুঝে নেব, এটা আমার ব্যাপার। কারখানা মালিকের এই ধরনের আচরণে স্পষ্ট হয়ে ওঠেছে কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কতটা সংবেদনশীলতাহীন। আমাদের পেমেন্ট করেনি, আমাদের আটকে গেছে। ছেলেদের খুব অসুবিধা, আসা যাওয়ার জন্য পয়সা নেই, পেট্রোল ভরাবার জন্য পয়সা নেই, তো আর কী করবো, মাস ঘুরাতে গেল। সেই জন্য আমরা শুধু কাজটা বন্ধ করেছি শান্তিভাবে, দেখি কী হয় তার পরিণাম। স্যার আছে, সে কথা বলবে, দেখি তারপরে আমাদের জানানো হবে কী হচ্ছে না হচ্ছে। আমরা শান্তিভাবে এখানে দাঁড়িয়ে আছি, আর কিছু না, সব গাড়িগুলো সব শান্তিতে দাঁড়িয়ে আছে, কাজ আমরা বন্ধ করেছি, দেখি কী তার পরিণাম হয়। মানে কি সিদ্ধান্ত কি এখন? আমাদের স্যাররা বলবে সেভাবে চলবো, দেখি। কিসের জন্য? পেমেন্টের জন্য 3-4 মাস ধরে আপনার কতদিন পেমেন্ট হয়নি? কোম্পানি হিসাবে 5 মাসের, আমাদের হিসাবে 3 মাসের। তখন আপনাদের কি ম্যানেজমেন্টের সাথে কোনো কথাবার্তা হয়েছে কি? ম্যানেজমেন্ট তো আস্থা দিচ্ছে যে পেমেন্ট হবে, কোনো ডেট দিচ্ছে না, পারফেক্টলি কোনো কিছু বোঝা যাচ্ছে না। আজ 2-3 মাস থেকে এমনি চলে যাচ্ছে। ছেলেদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ডিউটি আসা যাওয়ার পর্যন্ত পয়সা নেই, খাবার পয়সা নেই, সংসার। আপনাদের ম্যানেজমেন্ট এখন পর্যন্ত আপনাদের সাথে দেখা করেছে কি? ম্যানেজমেন্ট, ঊর্ধ্বতন ম্যানেজমেন্টের সঙ্গে তো সেরকম কিছু হচ্ছে না, নিচের তলার ম্যানেজমেন্টরাই বলে যাচ্ছে যাবো না। ম্যানেজমেন্ট ফেস টু ফেস হচ্ছে না, ম্যানেজমেন্ট মেসেজ করে দিচ্ছে ডিউটি যাবো, পেমেন্ট হবে। এখন আপনাদের অনশন কতক্ষণ, অবরোধ কতক্ষণ পর্যন্ত চলবে? এখন যতক্ষণ না কিছু একটা রায় বেরোয় ততক্ষণ।